আমরা এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করে ভোটকে বিজয়ী করার মাধ্যমে আমরা জুলাই সনদকে আইনি মর্যাদা দেব। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম হইয়ে আগামী 12 তারিখ গণভোটত ভোট দিয়ে একটা নতুন ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ি তুলম ফরিব। এর মাধ্যমে আমরা শহীদদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব এবং সংস্কার করে বাংলাদেশকে নতুন গতিপথ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করব। এই জুলাই সনদ যদি হয় তাহলে অতীতের মতো ফেসিবাদ আর বাংলাদেশে আসতে পারবে না। কেউ হায়েস করলেও দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হবে। প্রেসিডেন্ট ইচ্ছা করলেই কলমের খোঁচায় এক খুনিকে মাফ করে দিতে পারবে না। এইভাবে চাকরিতে পিএসসির মধ্যে শুধু সরকারি দলের সামসারা সেখানে রিক্রুট হবে, অন্যরা বঞ্চিত হবে, সেই আর অবস্থা থাকবে না। চট্টগ্রাম মহানগরীর 11 দলীয় জোটের উদ্যোগে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনত গণভোটত ভোট বিজয় করিবার লক্ষ্যে এক বিশাল রুট শো অনুষ্ঠিত হইয়ে রবিবার বিকেলে নগরীর বহদ্দারহাট মুরত্তুন এই রুট শো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই সময় রুট শো উদ্বোধন হলে সভাপতির বক্তব্যে এইসব কথা হয় তিনি। এই সময় তিনি আরো হইয়ে গণভোট একখান গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তর অংশ, যেটা জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এইভাবে 2000-এর মতো শহীদ, অসংখ্য মানুষের পঙ্গুত্ব, অন্ধত্বের বিনিময়ে আমরা যে পরিবর্তিত পরিবেশ পেয়েছি, এই পরিবেশে আমরা মুক্তভাবে কথা বলছি। সেজন্য আমরা সকলেই মৌলিকভাবে শহীদদের রক্তের কাছে ঋণী। শহীদদের রক্ত ঋণ শোধ করতে হলে আমাদেরকে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। সেজন্য জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হলে আমাদেরকে ভোট এবং ভোটের পক্ষে রায় দিতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা চেয়েছিলাম গণভোটটা আলাদাভাবে হওয়ার, কারণ বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে গণতান্ত্রিক সিস্টেমে গণভোটের মর্যাদা হচ্ছে 1 নম্বরে। সেজন্য গণভোট আলাদাভাবে হওয়াই ছিল যুক্তিযুক্ত। আমাদের দেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1977 সালের যে গণভোট, সেটা আলাদাভাবেই হয়েছিল। সেটা দ্বিতীয় সংসদের সাথে মিলিয়ে হয় নাই। 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলে সংসদীয় সরকার পদ্ধতিতে উত্তরণের জন্য যে গণভোট হয়েছিল, সেটাও আলাদাভাবে হয়েছিল। এই রুট শো বহদ্দারহাট মুরত্তুন শুরু হয়ে 2 নম্বর গেট, জিসির মোড়, লালখান বাজার, টাইগার পাস, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ মোড়, কাস্টম মোড়, ইপিজেড মোড় হয়ে পতঙ্গা জায়ের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হইয়ে। C+ টিভি চট্টগ্রাম।